বিএনপি সরকার চমকের পর চমক দিচ্ছে। যেমন কিছুক্ষণ আগে ৫টা সিটি কর্পোরেশনে ৫ জনকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। পরিচিত মুখ, অনেকদিন থেকেই সেখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন অনেক রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে। রাজশাহী সিটি কর্পোরেশনে মোহাম্মদ মাহফুজুর রহমান আগে কখনো খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেননি, নামটা তেমন পরিচিত না, হয়তো স্থানীয়ভাবে তিনি পরিচিত। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মোহাম্মদ রুকুনুজ্জামান রোকন, তিনিও সম্ভবত নতুন। রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী, আর কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লা। বোঝাই যাচ্ছে যে একটা নতুন নেতৃত্ব আনা হয়েছে এই সিটি কর্পোরেশনে। এর আগে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে। এখন যেই প্রশ্নটা সামনে আসবে যে সরকার প্রশাসক নিয়োগ দিচ্ছে কেন, যেখানে ঈদের পর বলা হচ্ছিল যে স্থানীয় সরকারগুলোতে নির্বাচন হবে, সেই নির্বাচন কি তাহলে পিছিয়ে যাবে? এখনো পরিষ্কার না সরকার দৃষ্টিভঙ্গিটা কি। এর মধ্যে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জামাত প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নেবে। তারা যেহেতু দলীয় প্রতীক থাকছে না, এটা বিবেচনায় নিয়ে তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আস্তে আস্তে সক্রিয় হবে। এই খবরগুলো যখন আসছে তখন সিটি কর্পোরেশন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যেমন প্রশাসনিক, নাগরিক সেবা, তেমনিভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে সরকারের ঠিক অর্জনটা বোঝা যাচ্ছে না। কতদিনের জন্য এই প্রশাসকরা দায়িত্ব পালন করবে সেটাও পরিষ্কার না। এটা কি ৫ মাসের জন্য নাকি ৬ মাস, ১ বছর, সেটাও না। আর প্রশাসক হিসাবে এখন যারা নিযুক্ত হলেন তারাই কি মেয়র হিসেবে নির্বাচন করবে বিএনপির, সেটাও কিন্তু পরিষ্কার না। তো বোঝা যাচ্ছে যে সরকার বেশ একটু কৌশলে এগোচ্ছে। নির্বাচন হবে কি হবে না এই প্রসঙ্গটা সামনে আনছে না। যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদেরকেই কি বিএনপি মেয়র হিসেবে পরে তাদেরকে নমিনেশন দেবে কিনা সেটাও পরিষ্কার না। যাই হোক, তবে একটা বিষয় যে যেহেতু রাজনৈতিক সরকার এখন ক্ষমতায়, তারা চাইবে যে সিটি কর্পোরেশনগুলোতে নাগরিক সেবা কাজকর্মগুলো এবং নগর বিএনপিকে চাঙ্গা করার জন্য নতুন নেতৃত্ব সংগঠিত করা, প্রাণ সঞ্চার করা। কারণ সিটি কর্পোরেশনের মেয়রের যদিও সরাসরি রাজনীতির দায়িত্বটা না, নগর জীবনে মানুষের স্বাচ্ছন্দ্য আনা, সেবামূলক কার্যক্রমকে গতিশীল করা। মেয়র বা প্রশাসক না থাকার কারণে বহু সিটি কর্পোরেশনে কাজকর্ম হচ্ছে না, কিন্তু এই কাজকর্মের পাশাপাশি একটা রাজনৈতিক দায়িত্বও আছে যে দলকে সংগঠিত করা। তো সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মেয়ররা। তবে যদি প্রশাসকের এই নিয়োগটা যদি লম্বা সময়ের জন্য হয়, নির্বাচনটা যদি দেরি হয়, তাহলে কিন্তু রাজনৈতিক বিভিন্ন পক্ষ এটি সমালোচনা করবে। এখন কোনটি করবে সরকার, কি তাদের লক্ষ্য, কতদিনের মধ্যে নির্বাচন, সেটি এখনো কিন্তু জানা যায়নি দর্শক।